সব প্রশ্নের উত্তরই ইংলিশে দিতে হবে। তো এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আপনি ইংলিশের স্টুডেন্ট, আপনি ইংলিশে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছেন এবং এই ইংলিশ বিষয়ে সহকারী শিক্ষক বা প্রভাষক যে পদের জন্যই হোক আপনি আবেদন করেছিলেন এবং আপনি লিখিত পাশ করে গেছেন, এখন আপনি ভাইবা দিবেন। তো অবভিয়াসলি আপনার 100% কোশ্চেনই কিন্তু ইংলিশে করা হবে এবং আপনার 100% কোশ্চেন অ্যান্সারও কিন্তু আপনাকে বাংলায় না করে ইংলিশেই করতে হবে। কোশ্চেন ইংলিশে করলেও আপনি বাংলায় উত্তর দেবেন সেটা তো হবে না। বা কোনো সময় যদি বাই চান্স যদি কোনো সময় কোনোভাবে আপনাকে বাংলায় প্রশ্ন করে থাকে তো অবশ্যই তখন আপনাকে কিন্তু বাংলায় উত্তর করতে হবে। তো ইংলিশে বিশেষ করে যে প্রশ্নটা কমন সবাইকেই করতে পারে সেটা হলো ইন্ট্রোডিউস ইউর সেলফ, অর্থাৎ তোমার নিজের সম্পর্কে বর্ণনা করো। তো অবশ্যই ইন্ট্রোডিউস ইউর সেলফ যখন বলবে তো অবশ্যই আপনাকে পুরাটাই আপনাকে ইংলিশে নিজের সম্পর্কে বলতে হবে। তো কোশ্চেন আপনার সবই ইংলিশে হবে এবং উত্তরও আপনার সব কিছুই ইংলিশে করতে হবে। তো যদি আপনাকে কখনো বাংলায় কোনো কিছু বলে অবশ্যই বাংলায় উত্তরটা দিবেন। তো এমন হতে পারে যে আপনাকে ইংলিশে কোশ্চেন করছেন কিন্তু আপনি বুঝতে পারছেন না বা আপনি বুঝতে পারছেন না কি বলছেন, তখন অন্য কোনো স্যার কিন্তু বাংলায় এমনভাবে বলতেই পারে যে এই তোমার নিজের জেলা সম্পর্কে বলো। তো যখন বলবে তখনও কিন্তু আপনাকে ইংলিশেই অ্যান্সারটা করতে হবে, কারণ যে স্যারটা আপনাকে আপনার নিজের জেলা সম্পর্কে বর্ণনা করতে বলছিলেন তিনি কিন্তু ইংলিশেই বলেছিলেন, আপনি বুঝতে পারেননি বা শুনতে পারেননি, যার কারণে আর একটা স্যার আপনাকে বাংলায় তার মানে আপনাকে অ্যান্সারটা কিন্তু ইংলিশেই করতে হবে। তো ইংলিশে যারা ভাইবা দিবেন A to Z তাদের ইংলিশেই কোশ্চেন করা হবে এবং ইংলিশে উত্তর করতে হবে, এটা মাথায় রাখতে হবে। তো